অর্ধজাহান করেছ শাসন, ধুলোর রাজ্যে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বার গিয়েছি বসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কবিতাটি মনে আসলেই মনে পড়ে যায় একজন মহান ব্যক্তির নাম। তিনি হচ্ছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মসজিদ, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস থেকে জানা যায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতম মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় আসার পর এখানটাতেই ছিল তার বসবাসের ঘর, এবং পরবর্তীতে তিনি খেলাফত লাভের পর এই মসজিদের জায়গাটি থেকেই তিনি বিচার কার্য পরিচালনা করতেন, এবং এই মসজিদের জায়গাটিতে থেকেই তিনি ঈদের নামাজের খুতবা প্রদান করতেন এবং ঈদের নামাজে ইমামতি করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এখন আমরা দেখে আসি এই মসজিদটি, মসজিদ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্রতম মদিনা নগরীর ঐতিহাসিক মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখানোর জন্য। এটি শুধু একটি মসজিদই নয়, এর রয়েছে বিশাল এক ইতিহাস। এই মসজিদের জায়গাটিতে থেকেই একসময় অর্ধ পৃথিবী শাসন করা হতো। ইতিহাস থেকে জানা যায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতম মক্কা নগরী থেকে হিজরত করে পবিত্রতম মদিনা নগরীতে আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে এই মসজিদের জায়গাটিতেই তিনি তার ঘর বানিয়েছিলেন এবং এখানেই তিনি বসবাস করতেন। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্রতম মদিনা নগরীর খেলাফত লাভ করেন। অতঃপর ধীরে ধীরে তার খেলাফতের পরিধি বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে এক সময় পুরো অর্ধ পৃথিবী তার খেলাফতের আওতায় চলে আসে, এবং সেই সময়টিতে তিনি এই মসজিদের জায়গাটিতে বসেই পুরো অর্ধ পৃথিবী শাসন করতেন। যদিও ছিল না কোনো আলিশান রাজপ্রাসাদ, তখনও তিনি খেজুর গাছের নিচে উত্তপ্ত বালির মধ্যে মাথার নিচে পাথর খণ্ড দিয়ে বিশ্রাম গ্রহণ করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল সাহাবায়ে আজমাইনদের আদর্শ। আমরাও হতে চাই তাদের মতো আদর্শবান, সত্যবাদী, ন্যায়পরায়ণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, পবিত্র নগরী মদিনা, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।